হ্যালো এভরিওয়ান, টেক বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা ইউটিউব এসইও রিলেটেড কথাবার্তা বলবো যে কিভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য, দ্যাট মিনস আপনি যদি ইউটিউবে কোনো নতুন ভিডিও আপলোড করেন, মানে যখন ভিডিওটা আপলোড করেন তখন সেটার জন্য কিন্তু পারফেক্ট ট্যাগের প্রয়োজন হয়। আর পারফেক্ট ট্যাগ খোঁজার জন্য আমরা অনেক সময় কিওয়ার্ড রিসার্চ করে থাকি। সো আজকে আমরা এটা শিখব যে কিভাবে আরও প্রফেশনালি কিওয়ার্ড রিসার্চ করা যায় এবং সেই কিওয়ার্ড রিসার্চ করে অ্যানালিসিস করা যায় যে আপনি কী ধরনের ভিডিও মেক করলে কেমন ভিউজ সেখানে নিয়ে আসতে পারবেন। সো কী ধরনের ট্যাগ আপনি ব্যবহার করলে কী পরিমাণ ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন। সো এই টপিকে আজকে আমরা কথাবার্তা বলবো এবং আমরা একটু পরে স্ক্রিনে চলে যাবো এবং সেখানে দেখব যে কীভাবে আপনার ট্যাগ বা কিওয়ার্ড যেটাই আমরা বলি সেটা কীভাবে রিসার্চ করতে হয়। তো চলেন আজকের ভিডিও শুরু করা যায়। ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ এই টপিকের উপরে বা ইউটিউব এসইওর উপরে কিন্তু আমাদের অলরেডি এর আগে অনেকগুলো ভিডিও আমরা মেক করছি, মোটামুটি 4-5টা ভিডিও মেক করা আছে। আপনি যদি ওই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি এখনই আই বাটনে একটা ক্লিক করেন, আই বাটনে আপনি আগের ভিডিওগুলো পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনি ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা এখন স্ক্রিনে চলে যাবো এবং স্ক্রিনে গিয়ে দেখবো যে কীভাবে আরও প্রফেশনালি কিছু সাইট ব্যবহার করে, থার্ড পার্টি কিছু ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে আরও প্রফেশনালি আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। যে আপনি যখন একটা ইউটিউব ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিও টাইটেল দিয়ে আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলো, কোন ধরনের ম্যাচিং কিওয়ার্ডগুলো, কোন ধরনের হাইপিআর কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনার এই ভিডিওটা আরও বেশি র্যাঙ্ক করতে পারে। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কীভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। আর সত্যি কথা বলতে কি, এটা 2018 সালের একটা নতুন অ্যালগোরিদম আমি বলতে চাই। কারণ হলো যে 2017 কিন্তু সব কিছুই অলমোস্ট পরিবর্তন হয়ে গেছে, এখন 2018-তে সব কিছুই অলমোস্ট নতুন। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং বাকি বিষয়বস্তু সেখানেই দেখি। আর যাওয়ার আগে একটা কথা, সেটা হলো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে একটা গুতা মারা দিবেন, তাহলে আমাদের প্রতিটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলেন আমরা শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা প্রথমেই যেটা করবো, সিম্পলি একটা ব্রাউজার ওপেন করবো। আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি নর্মালি এখানে আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। ওকে, সো গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করার পরে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যেখানে আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ওপেন আছে। সো আপনি যেটা করবেন, একটু কষ্ট করে এইখানটাতে মেবি দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন থাকবে, সাবস্ক্রাইব থেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখবেন ছোট্ট একটা বেল বাটন আছে, বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নর্মালি আজকে আমরা যেটা শিখবো সেটা হলো আপনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করার আগে সেটার কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন। দ্যাট মিনস আপনি যদি ট্যাগ বলেন তাহলে ট্যাগ, কিওয়ার্ড এক একজন এক একভাবে বলে, কেউ ট্যাগ বলে, কেউ কিওয়ার্ড বলে। সো আমরা এখানে কিওয়ার্ড ট্যাগ দুইটাই বলতেছি আর কি। ওকে, সো মনে করেন যে আমি আজকে একটা ভিডিও তৈরি করলাম ইউটিউব এসইও রিলেটেড। ওকে, সো আপনি একটা ভিডিও তৈরি করলেন আপনার নিজস্ব টপিকে। সো আমি যেহেতু একটা ইউটিউব ভিডিও তৈরি করলাম ইউটিউব এসইও রিলেটেড, সো আমি ইউটিউব এসইও দিয়ে সার্চ করতেছি। সো আপনি আপনার নিজস্ব টপিক দিয়ে সার্চ করবেন। ওকে, তো এখানে আমরা ইউটিউব এসইও দিয়ে সার্চ করলাম এবং ইউটিউব এসইও দিয়ে সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন একদম প্রথমে আমার একটা ভিডিও আছে এবং নিচে ব্রাইন্ডেনের একটা ভিডিও আছে, তার নিচে ব্রাইন্ডেনের একটা ভিডিও আছে, আর তার নিচে আমাদের তানভীর ভাইয়ের একটা ভিডিও আছে। ওকে, সো এখানে কতগুলো ভিডিও আসলো এইটা আমাদের মূল ইম্পর্টেন্ট না। আমাদের কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আপনি যেটা করবেন সেটা হলো যে এই ছোট্ট একটা অ্যাডঅনস এটা ইনস্টল করে রাখবেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আজকে আমরা ভিআইডিআইকিউ নিয়ে আলোচনা করবো, বাট সত্যি কথা বলতে আমরা ভিআইডিআইকিউ নিয়ে কোনো রকম কোনো আলোচনা করবো না। আপনি যদি ভিআইডিআইকিউ সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে সিম্পলি এই কোনায় দেখবেন একটা আই বাটন আছে, আই বাটনে একটা ক্লিক করে ওইখানে একটা ভিডিও থাকবে, ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ ভিআইডিআইকিউ নিয়ে আরও ভালোভাবে বিস্তারিত ওই ভিডিওতে বলা আছে। আমরা প্রথমে যেটা করবো, ভিআইডিআইকিউটা আমরা ইনস্টল করে আগে থেকে রেখে দিব এবং রাখার পরে আমরা যে টপিকে ভিডিও বানাবো সেই টপিকের উপরে আমরা যে মেইন কিওয়ার্ড, দ্যাট মিনস এখানে দেখেন যে ইউটিউব এসইও এটা হলো আমার মেইন কিওয়ার্ড, কারণ আমি এই টপিকে একটা ভিডিও তৈরি করছি। সো আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন সেই টপিকের যে মেইন কিওয়ার্ড থাকবে সেটা আপনি এখানে প্রথমে দিয়ে সার্চ করবেন। ভিডিওটা আপলোড করার পরে, মানে পাবলিশ করবেন না, আপনি এখনও ট্যাগ বা কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওতে মানে ইনক্লুডেড করেন নাই, ঠিক আছে? সো আমরা যেটা করবো, অল্প একটু নিচে চলে আসবে এবং নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই মেইন কিওয়ার্ড রিলেটেড আরও কিছু ভালো ভালো কিওয়ার্ড আছে। আপনি এখানে বলতে পারেন এগুলোকে ফার্স্ট কিওয়ার্ডস, এগুলোকে বলতে পারেন সেকেন্ড কিওয়ার্ড বা থার্ড কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড, আপনি যেটাই বলেন, ঠিক আছে? ওকে, সো এখানে দেখেন যে এখানে পাশে একটা পার্সেন্টেজ আছে, এটা কিন্তু ভলিউম না, এটা হলো পার্সেন্টেজ, 100%। মানে এই যে মেইন কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে এই কিওয়ার্ডটা দিলেও আপনার 100%, এই কিওয়ার্ডটা যতটুকু কাজ করবে এই কিওয়ার্ডটাও ঠিক ততটুকুই কাজ করবে। ওকে, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে এটা হলো 100%, এটা হলো 95%, এটা 92%, এটা ওকে। সো এখানে দেখি আপনি সর্বোচ্চ 50-এর উপরে যে কয়টা কিওয়ার্ড পাবেন, মানে যে কয়টা ট্যাগ পাবেন, এই কয়টা ট্যাগ আপনি কপি করে নেবেন। সিম্পলি এখানে ক্লিক করে আপনি প্রতিটা ট্যাগ কপি করে নেবেন। ওকে,
সো এখন যেটা করবেন, মনে করেন যে এখান থেকে আমার 6টা ট্যাগ কপি করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি নিব এসইও ফর ইউটিউব। এটা হলো আমার এই যে 6টা ট্যাগ তার উপরে মানে টপ ট্যাগ, দ্যাট মিনস বলতে পারেন এটা আবার এই কয়টা কিওয়ার্ডের মধ্যে মেইন কিওয়ার্ড। ওকে, সো এই মেইন কিওয়ার্ডটা দিয়ে আমি আবার সার্চ করব। সো আমি এটা একটু কেটে দিলাম, আমি সার্চ করি ইউটিউব, এটা মনে হয় ইউটিউব, হ্যাঁ এটা। ওকে, সো আমি এটা দিয়ে সার্চ করলাম এবং সার্চ করার পরে একটু ওয়েট করে দেখি কি আসে। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে আরও 2টা চলে আসলো, যে 2টা নতুন। আগে যে 6টা আমরা কালেক্ট করছিলাম সেই 6টার সাথে কিন্তু এই 2টার কোনো মিল নেই, 2টা কিন্তু সম্পূর্ণ আলাদা। সো এখানে দেখেন যে এইটা হলো আমার আবার একটা মেইন কিওয়ার্ড আমি এখানে পাচ্ছি, এটা হলো 7 ভলিউম না পার্সেন্টেজ। সো এটা আমি নিব না, আমি শুধুমাত্র এটা নিব। এবার এটা নিয়ে আমি আবার সার্চ করব, ঠিক আছে। সো আমি শুধুমাত্র ভিডিও অ্যাড করে দিলে হয়ে যাবে মনে ভিডিওস, ওকে। সো আমি আবারও অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি জাস্ট একটু ওয়েট করবো দেখি কি আসে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনাকে আরও বড় একটা কিওয়ার্ড দেওয়া হচ্ছে, যেটা হলো যে হাউ টু ডু এসইও ফর ইউটিউব ভিডিওস। এটাও কিন্তু দেখেন যে 100%। সো এটাও আপনি নিয়ে নেবেন। ঠিক এইভাবে আপনি ট্রাই করতে করতে, দ্যাট মিনস আপনার প্রথমে যে কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করবেন, সার্চ করার পরে এইখানে যে রেজাল্টগুলো আসবে, দ্যাট মিনস 50-এর উপরে যে রেজাল্টগুলো থাকবে আপনি সেগুলো সব কপি করে একটা নোটপ্যাডে রেখে দিবেন। তারপরে যে কয়টা রেজাল্ট আসলো সেইখানে যেটা মেইন থাকবে, দ্যাট মিনস 100 যেটা থাকবে সেটা দিয়ে আপনি নতুন করে আবার সার্চ করবেন। আবার সার্চ করার পরে যেগুলো নতুন আসবে সেই কিওয়ার্ডগুলো থেকে আপনি আবার 100 বা 50-এর উপরে যেগুলো থাকবে সেগুলো আপনি আবার কপি করবেন। ঠিক এইভাবে যদি 2 থেকে 3 বার আপনি কপি করেন তাহলে মেবি আপনার হাতে 8 থেকে 10টা ভালো এবং খুব হাই পিয়ার কয়েকটা কিওয়ার্ড বা ট্যাগ আপনি অলরেডি কপি করে ফেলবেন এবং সেইগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিবেন। তাহলেই আপনার ভিডিওটা অ্যাটলিস্ট প্রপার ট্যাগ আপনি দিতে পারলেন, ঠিক আছে। সো এই ছিল বিষয়বস্তু, আশা করি খুব মজার। কারণ হলো যে প্রথমে এখানে সার্চ করবেন, তারপরে এখানে আসবে, এখান থেকে আবার এখানে সার্চ করবেন, আবার এখানে আসবে, আবার সার্চ করবেন, আবার সার্চ করবেন, শুধু সার্চ করতেই থাকবেন। সো মজাই হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সিম্পলি যেটা করতে পারেন, এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়টা আরও একটু খোলসা করার চেষ্টা করব, আরও বুঝিয়ে বলার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক হবে, অবশ্যই কমেন্ট হবে, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর বেল বাটনে একটা গুতা দিতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।